আজ থেকে প্রায় ৫,০০০ বছর আগে এই ভারতবর্ষের পুণ্যভূমিতে যে ধর্মযুদ্ধ হয়েছিল তা কুরুক্ষেত্র রণক্ষেত্র নামে পরিচিত। এই কুরুক্ষেত্র রচিত হয়েছিল শ্রীমদ্ ভগবদ্ গীতা। যেই ভগবদ্ গীতা পাঠ করলে আমাদের জীবনের সমস্ত পাপ দূর হয়ে জীবন হয়ে ওঠে পবিত্রময়, এবং যার দ্বারা এই বিশ্ব সংসার আজও পরিচালিত হয়ে আসছে এবং ভবিষ্যতেও হবে, যা এক শাশ্বত গ্রন্থ। কিন্তু এই শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ করা সকলের পক্ষে সহজসাধ্য নয়, এবং শ্রীমদ্ ভগবদ্ গীতা কীভাবে পাঠ করতে হয় তাও অনেকে জানেন না। তাই আজ আমি শ্রীমদ্ ভগবদ্ গীতা কীভাবে পাঠ করতে হয়, অর্থাৎ কোনো গ্রন্থ পাঠ করার শুরুতে তার নিয়ম আচরণ কি, তাকেই বলা হয় মঙ্গলাচরণ। এই মঙ্গলাচরণ যদি ঠিক না হয় তাহলে গ্রন্থ পাঠে কোনো ফলপ্রসূ হয় না, অর্থাৎ ফলদায়ক হয় না। তাই আজ আমি শ্রীমদ্ ভগবদ্ গীতার মঙ্গলাচরণ পাঠ করব। আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন। তো চলুন শুরু করা যাক। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুন্মীলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ কদা মহ্যং দদাতি স্বপদান্তিকম। অর্থাৎ অজ্ঞানতার গভীরতম অন্ধকারে আমার জন্ম হয়েছিল এবং আমার গুরুদেব জ্ঞানের আলোক বর্তিকা বা আলোক দ্বীপ দিয়ে আমার চক্ষু উন্মীলিত করেছেন। তাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। শ্রীল রূপ গোস্বামী প্রভুপাদ, যিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর অভিলাষ পূর্ণ করবার জন্য এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন, আমি তার শ্রী পাদপদ্মের আশ্রয় লাভ করতে পারব? বন্দে অহং শ্রী গুরো শ্রীযুতপদকমলং শ্রীগুরুং বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সঅগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং স্বাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখা অন্বিতাংশ্চ। অর্থাৎ আমি আমার গুরুদেবের পাদপদ্মে ও সমস্ত বৈষ্ণব বৃন্দের শ্রীচরণে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আমি শ্রীরূপ গোস্বামী, তাঁর অগ্রজ শ্রী সনাতন গোস্বামী, শ্রী রঘুনাথ দাস, শ্রী রঘুনাথ ভট্ট, শ্রী গোপাল ভট্ট ও শ্রীল জীব গোস্বামীর চরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আমি শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রী নিত্যানন্দ, শ্রী অদ্বৈত আচার্য, শ্রী গদাধর, শ্রীবাস ও অন্যান্য পার্ষদবৃন্দের পাদপদ্মে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আমি শ্রীমতী ললিতা ও বিশাখা সহ শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণের চরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। হে কৃষ্ণ, করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। অর্থাৎ হে আমার প্রিয় কৃষ্ণ,
তুমি করুণার সিন্ধু, তুমি দীনের বন্ধু অর্থাৎ গরিবের বন্ধু, তুমি সমস্ত জগতের পতি, তুমি গোপীদের ঈশ্বর এবং শ্রীমতী শ্রী রাধারানীর প্রেমাস্পদ। আমি তোমার পাদপদ্মে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। অর্থাৎ শ্রীমতী রাধারানী, যার অঙ্গকান্তি তপ্ত কাঞ্চনের মতো, যিনি বৃন্দাবনের ঈশ্বরী, যিনি মহারাজ বৃষভানুর দুহিতা বা কন্যা এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সী, তাঁর চরণ কমলে আমি সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। বাঞ্ছা কল্পতরুভ্য চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ। সমস্ত বৈষ্ণব ভক্তবৃন্দ, যারা বাঞ্ছা কল্পতরুর মতো সকলের মনোবাঞ্ছা পূর্ণ করতে পারেন, যারা কৃপার সাগর বা দয়ার সাগর ও পতিত পাবন, তাঁদের চরণ কমলে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত আচার্য শ্রী গদাধর ও শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দের চরণ কমলে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবেই সর্বদা আপনারা গীতা পাঠের পূর্বে মঙ্গলাচরণ করবেন। এইভাবে মঙ্গলাচরণ করলে গীতা পাঠ শুরু এবং শেষ তথা সর্বদা ফলপ্রসূ হয়ে থাকে। তাই মঙ্গলাচরণ যে কোনো গ্রন্থের জন্য সর্বাপেক্ষা উপযুক্ত এক অধ্যয়ন। তাই আপনারা সর্বদা মঙ্গলাচরণ মনোযোগ সহকারে শ্রবণ, কীর্তন, পঠন ও মনন করবেন এবং ঈশ্বরের গুণগান করবেন, তৎসহ ভগবদ গীতা পাঠ করবেন। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে, জয় গোবিন্দ, জয় গোপাল, জয় গীতা।